হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2004 সালে মুক্তি পাওয়া বিখ্যাত সায়েন্স ফিকশন মুভি আই রোবট, যেখানে দেখানো হয়েছে ভবিষ্যতের এক দুনিয়াকে। সময়টা হলো 2035, যখন পুরো পৃথিবী অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। এই শহরটি হলো আমেরিকার শিকাগো শহর। এই শহরে রাস্তাঘাটে এমনকি বাড়িতেও মানুষ নানান নিত্য প্রয়োজনীয় কাজের জন্য রোবটের ব্যবহার করছে। মানে যে কোনো কাজ হতে পারে, রাস্তার নোংরা পরিষ্কার করা, ডেলিভারি বয়ের কাজ, এমনকি রেস্টুরেন্টে ওয়েটারের কাজও। চারিদিকে শুধু রোবট আর রোবট। আর এই রোবট বানানোর কাজ করছে আমেরিকার বিখ্যাত এক কোম্পানি ইউএসআর রোবোটিক্স। এই যে ব্যক্তিটিকে দেখছেন, এর নাম হলো ডেল স্পুনার। সে শিকাগো শহরের পুলিশ বিভাগে চাকরি করে, মানে একজন ডিটেকটিভ। কিন্তু সে মানসিক দিক থেকে অনেকটাই অশান্তির মধ্যে রয়েছে, কারণ কয়েক বছর আগে তার গাড়ির সাথে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই দুটি গাড়ি নদীর জলে গিয়ে পড়ে। তখন একটি রোবট তাদের বাঁচানোর জন্য সেখানে আসে। ওই রোবটটি ডেলকে বাঁচাতে লাগে, যদিও সে নিজে থেকেই জল থেকে বার হতে পারত। কিন্তু অন্য গাড়িটিতে একটি ছোট্ট বাচ্চা ছিল, যাকে সাহায্য করাটা বেশি দরকার ছিল। কিন্তু সেই রোবট তার অর্ডার না মেনেই ওই বাচ্চাটিকে না বাঁচিয়ে তাকে বাঁচায়। এই কারণেই সেই দিন থেকেই সেই রোবটকে একদমই পছন্দ করে না। একদিন সে তার বাড়ির থেকে বেরিয়ে অফিসের দিকে রওনা দেয়। তখনই সে দেখে রাস্তায় একটি রোবট কারোর ব্যাগ নিয়ে একদিকে দৌড়াচ্ছে। আর এটা দেখে তার মনে হয় হয়তো রোবটটি কারোর ব্যাগ চুরি করে পালাচ্ছে। তাই সে ওই রোবটটির পিছনে দৌড়াতে থাকে। ডেল তাকে দাঁড়ানোর জন্য বলে, তা সত্ত্বেও ওই রোবট কিছু না শুনেই দৌড়াতেই থাকে। অনেকটা পিছু করার পর এক সময় এসে সে ওই রোবটটিকে ধরে ফেলে, যার ফলে তার হাতের ব্যাগটি সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার কাছে গিয়ে পৌঁছায়। সেই মহিলা ওই ব্যাগ থেকে একটি ইনহেলার বার করে ইনহেল করতে থাকে। ডেল সবাইকে বলে, কাউকে ভয় পাওয়ার দরকার নেই, সবকিছু ঠিকঠাকই আছে, আমি একজন পুলিশ অফিসার। তখন ওই মহিলা বলে, তুমি পুলিশ না, তুমি একটা গাধা, কারণ এই রোবটটি আমার পার্সোনাল রোবট। আমি আমার ব্যাগ বাড়িতে ভুলে এসেছিলাম, ও শুধু আমার ব্যাগটি আমার বাড়ি থেকে আমাকে এনে দিয়েছে। এই কথা শুনে ডেল লজ্জায় পড়ে যায় এবং ওই মহিলাটিকে সরি বলে তার অফিসের দিকে রওনা দেয়। অফিসে তার সিনিয়র জন তাকে বলে, আমি জানি আজ তুমি একটি রোবটকে চোর ভেবে ধরেছিলে। তোমার কি মনে হয় এই শহরে আজ পর্যন্ত যত রোবট বানানো হয়েছে তাদের মধ্যে কেউ কি কোনোদিন মানুষের উপর আক্রমণ করেছে? সে বলে, না। তাহলে তুমি কেন ফালতু এই রোবটগুলিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো? এই কথা বলতে না বলতেই ডেলের কাছে একটি কল আসে। কলটি আসে ইউএসআর কোম্পানির থেকে। সেখানে এই কোম্পানির কোফাউন্ডার এবং সায়েন্টিস্ট ডক্টর অ্যালফ্রেড ল্যানিং কোনো কারণে মারা গেছিলেন এবং মারা যাওয়ার আগে তিনি ডেলের জন্য কিছু ক্লু ছেড়ে গেছিলেন, যাতে তার মৃত্যুর ইনভেস্টিগেশন ডেল নিজে হাতে করতে পারে, কারণ তিনি ডেলকে আগে থেকেই চিনতেন। কয়েক বছর আগে ডেলের যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল তাতে তার বাঁ হাত খুব খারাপভাবে ফ্র্যাকচার হয়ে যায় এবং ডক্টর ল্যানিংই তার ওই হাতটিকে সরিয়ে সেই জায়গায় একটি রোবোটিক হাত লাগিয়ে দেয়। কোম্পানির বিল্ডিংয়ে পৌঁছে সে দেখে ডক্টর ল্যানিংয়ের মৃতদেহ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পড়ে রয়েছে। উপরে তার কেবিনের কাজ ভাঙা, এর মানে হয়তো তিনি সেখান থেকে পড়ে মারা গেছেন। তার মৃতদেহের পাশে ডেল একটি হলোগ্রাম ডিভাইস পায়, যেখানে ডক্টর ল্যানিংয়ের হলোগ্রাম ছিল। ডিভাইসটি অন করার পর ডক্টরের একটি প্রতিচ্ছবি তার সামনে আসে। ডেল তাকে বেশ কয়েকটি প্রশ্ন করে যে কিভাবে তিনি মারা গেছেন বা কেন তিনি ডেলকে এই ইনভেস্টিগেশন করার জন্য বেছে নিয়েছেন। কিন্তু সেই হলোগ্রাম থেকে সে তার উত্তর পায় না। ডেলের কিছুটা সন্দেহ হয়, তাই সে এই কোম্পানির সিইও লরেন্স রবার্টসনের সাথে দেখা করে। তার সাথে কথোপকথনের পরে ডেল জানতে পারে ডক্টর ল্যানিং কিছুদিন থেকে খুবই চিন্তার মধ্যে ছিলেন, তাই হয়তো তিনি তার রুম থেকে লাফ দিয়ে সুইসাইড করেছেন। কিন্তু ডেল লরেন্সের কথাই বিশ্বাস করে না, কারণ ডক্টর ল্যানিং খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন। সামান্য কিছু সমস্যার জন্য তিনি এইভাবে নিজের প্রাণ দিয়ে দেবেন না। এই ব্যাপারটি ডেল একদমই বিশ্বাস করতে পারছিল না। তার মনে হয় নিশ্চয়ই এর পিছনে কিছু রহস্য রয়েছে। তাই সে এই কেসটির আরও ইনভেস্টিগেশন করার জন্য এই কোম্পানির রোবো সাইকোলজিস্ট সুসান ক্যালভিনের সাথে দেখা করে। সে বলে ডক্টর ল্যানিংয়ের স্বপ্ন ছিল যে তিনি প্রতি 5 জন মানুষের জন্য একটি করে রোবট বানাবেন, আর এই কারণেই তিনি NS5 নামে একটি নতুন রোবটের আবিষ্কার করেছেন। সামনের শনিবার পর্যন্ত প্রত্যেক 5 জনের জন্য একটি করে রোবট ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। এই কারণেই তার উপর কাজের অনেক প্রেশার ছিল, হয়তো এই জন্যই তিনি সুইসাইড করেছেন। ডেল ক্যালভিনকে ডক্টরের রুমের বাইরের সিসিটিভি ফুটেজ দেখাতে বলে। সে তাকে এই বিল্ডিংয়ের ভিকি নামে একটি AI টেকনোলজির কাছে নিয়ে যায়। এই টেকনোলজি পুরো বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম কন্ট্রোল করত, এছাড়াও প্রত্যেক রোবটকে বানানো ও আপডেট করার কাজও করত। এই বিল্ডিংটি বানানোর সময় ডক্টর ল্যানিং এই টেকনোলজিটি বানিয়েছিলেন। ডেল ভিকিকে ডক্টরের রুমে ঢোকার ও বেরোনোর আগের ফুটেজ দেখাতে বলে, কিন্তু সিস্টেমে কিছু সমস্যার কারণে ভিকি শুধু ডক্টরের মৃত্যুর পরের থেকে ভিডিও ফুটেজটুকুই দেখাতে পারে। এটা দেখার পর ডেল বুঝতে পারে ডক্টরের মৃত্যুর পর তার ঘর থেকে কেউই বাইরে বেরোয়নি, এর মানে খুনি এখনও ওই ঘরেই থাকতে পারে। তাই সে আর কেলভিন ডক্টর ল্যানিংয়ের ঘরে যায়।
সেখানে গিয়ে ডেল দেখে চারিদিকে রোবটসের পার্টস পড়ে রয়েছে। ডক্টরের বিছানা অগোছালো রয়েছে, তার জানালার কাঁচ ভাঙা। ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সে জানতে পারে এই কাঁচ খুবই মজবুত সেফটি গ্লাস দিয়ে বানানো। একে ভাঙা কোনো বয়স্ক মানুষের পক্ষে সম্ভবই নয়, তাই কোনো শক্তিশালী প্রেসারের পরে এই কাঁচ ভাঙা হয়েছে। আর ডক্টর ল্যানিংকে প্ল্যানিং করেই মারা হয়েছে। আর এটা একমাত্র রোবটই করতে পারে। এটা শুনে কেলভিন বলে রোবট কোনোদিনই এটা করতে পারে না, কারণ রোবটের মধ্যে 3টি ল ইনস্টল করা রয়েছে, মানে আইন। প্রথমটি হলো কোনো রোবট কোনো মানুষকে আহত করতে পারবে না। যদি মানুষ চায় তাহলে সে কোনো রোবটকে নষ্ট করতে পারবে। দ্বিতীয় হলো রোবটকে মানুষের দেওয়া যে কোনো আদেশ মানতে হবে, কিন্তু এটার জন্য প্রথম ল যেন কোনোভাবে উল্লঙ্ঘন না হয়। আর 3 নম্বরটি হলো রোবট যে কোনো পরিস্থিতিতে নিজের আত্মরক্ষা করতে পারে, কিন্তু এটা তখনই যখন আগের 2টি ল ভঙ্গ না হয়। তাই রোবট কোনোদিনই মানুষকে আহত করতে পারে না। এই কথা শোনার পরেও ডেল তার বন্দুক নিয়ে চারিদিকটিকে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে থাকে। তখনই ভাঙা রোবটসের পার্টসের ভিতর থেকে একটি NS5 রোবট তার বন্দুকটি কেড়ে নিয়ে লাফিয়ে তার সামনে এসে দাঁড়ায়। যেহেতু আমরা জানি রোবটের 3টি আইন অনুযায়ী রোবট কোনোভাবেই কোনো মানুষকে আহত করতে পারে না, তাই কেলভিন রোবটটিকে ডিঅ্যাক্টিভেট হওয়ার আদেশ দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রোবট ডিঅ্যাক্টিভেট হয় না। এর মানে এই রোবট এই 3টি আইন মেনে চলে না। সে ডেলের বন্দুক তার দিকে তাক করে থাকে। ডেল তার কাছে থাকা আরেকটি বন্দুক বার করে রোবটটিকে ওখানেই দাঁড়াতে বলে, কিন্তু সেই রোবট তার অর্ডার না মেনেই ওই ভাঙা জানালা দিয়ে বাইরের দিকে লাফ দেয়। তখনই ডেল গুলি চালিয়ে দেয়, যার ফলে ওই গুলি রোবটের পায়ে গিয়ে লাগে। ডেল দ্রুত বিল্ডিং থেকে নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে ওই রোবট সেখান থেকে পালিয়ে যায়। সে দেখে রোবটটি আহত হওয়ার ফলে তার পায়ের থেকে একটি লিকুইড নিচে পড়ে রয়েছে। ডেল কেলভিনকে জিজ্ঞাসা করে কোথায় গেছে রোবটটি। সে বলে USR এর মেন ফ্যাক্টরিতে, যেখানে রোবট তৈরি ও রিপেয়ারের কাজ হয়। তারা তৎক্ষণাৎ ওই ফ্যাক্টরির দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সে তার অফিসে ফোন করে আরও ফোর্স ওই ফ্যাক্টরির দিকে পাঠিয়ে দিতে বলে। ইতিমধ্যে ফ্যাক্টরিতে পৌঁছে কেলভিন তার সিস্টেমে চেক করে দেখে সেখানে কতগুলি রোবট রয়েছে। আসলে এই ফ্যাক্টরিতে 1000-এর বেশি রোবট তৈরি করা যায় না। কেলভিন দেখে এই সিস্টেমে দেখাচ্ছে এই রুমে 1001টি রোবট আছে। এর মানে ওই আহত রোবটটি এখানে এসেছে। কিন্তু তাকে চেনা খুব একটা সহজ ছিল না, কারণ সেই রুমে একই রকমের দেখতে অনেকগুলি রোবট ছিল। এছাড়াও সে যদি এক একটি রোবটকে চেক করত তাহলে তার প্রায় 3 সপ্তাহ লেগে যেত। তাই সে প্ল্যান করে একটি রোবটের মাথায় গুলি চালিয়ে দেয়। আর তখনই ওই রোবটটি এটা দেখার জন্য তার মাথাটি লাইন থেকে বার করে, যার ফলে ডেল বুঝে যায় ওটাই সেই রোবট। ডেল তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ায়, কিন্তু এটা খুব একটা সহজ কাজ ছিল না। ওই রোবট ডেলকে পিছন দিক থেকে ধরে দূরে ছিটকে ফেলে দেয় এবং ফ্যাক্টরির গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সেখানে পুলিশ ফোর্স চলে আসে। সে তাদের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ রোবটটিকে শেষমেশ ধরে ফেলে। পুলিশ স্টেশনে রোবটটিকে ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে আসা হয়। তখনও ডেলের অফিসার জন তার কথায় বিশ্বাস করছিল না। জন ভাবে যে রোবট এত সুরক্ষিত, সে কিভাবে একজনের হত্যা করতে পারে। ডেল জনের কাছ থেকে মাত্র 5 মিনিট সময় চায়, যাতে সে রোবটটিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তার কথা শুনে তার সিনিয়র তাকে অনুমতি দিয়ে দেয়। সে তার সিনিয়রকে চোখ মেরে ইনভেস্টিগেশন রুমে প্রবেশ করে। এটি ওই রোবটটির লক্ষ্য করে। রোবটটি ডেলকে জিজ্ঞাসা করে তুমি কেন এভাবে চোখ মারলে, এর মানে কি? ডেল বলে এটা এক মানুষের অন্য মানুষের প্রতি ভরসার প্রতীক। এটা তুমি বুঝবে না, কারণ তুমি মেশিন। সে বলে আমার নাম মেশিন না, আমি হলাম সনি। এই নাম ডক্টর ল্যানিং আমাকে দিয়েছিলেন। ডেল জিজ্ঞাসা করে তুমি কেন ডক্টর ল্যানিং এর হত্যা করেছো? সনি বলে আমি ডক্টরের হত্যা করিনি। ডেল বলে তাহলে তুমি কেন লুকোনোর চেষ্টা করছিলে? সে বলে আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। এটা শুনে ডেল তাকে বলে রোবট ভয় পায় না, সে ঘুমায় না, তার খিদেও পায় না। এই কথা শুনে সনি বলে আমার মধ্যে মানুষের সকল ভাবনা ইনস্টল করেছেন ডক্টর ল্যানিং। আমি একটি স্পেশাল রোবট, আমার ঘুমও পাই, এমনকি আমি স্বপ্নও দেখি। এরপর ডেল তাকে আরও জেরা করে, যার ফলে সে খুবই রেগে যায়। ডেল বলে একেই বলে রাগ, আর হয়তো তুমি রেগে গিয়েই ডক্টর ল্যানিং এর হত্যা করেছ। সে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করত, কিন্তু তখনই USR কোম্পানির CEO সেখানে চলে আসেন। তিনি বলেন আমাদের রোবট কাউকে হত্যা করতে পারে না, নিশ্চয়ই এর সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। আর মেশিনের দ্বারা কারো প্রাণ যাওয়াটা হত্যা নয়, এটি একরকম অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এছাড়াও তোমাদের কাছে কোনো প্রমাণই নেই, তাই তোমাদের একে ছেড়ে দিতেই হবে। ডেলের কাছে এর পক্ষে কোনো প্রমাণ না থাকার কারণে সে না চাইতেও ওই রোবটটিকে ছেড়ে দিতে হয়। পুরো ঘটনাটি ডেলের মাথায় অনেক প্রশ্ন সৃষ্টি করে। সে ভাবে ওই রোবটটি তাকে প্রথমেই মেরে ফেলতে পারত, তাহলে সে তাকে কেন জীবিত ছেড়ে দিল? আর যদি ওই রোবট লেনিনকে মারেনি, তাহলে কে মেরেছে? কারণ তিনি USR এর এমন বিল্ডিংয়ে থাকতেন যেখানকার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সবসময় নজর রাখা হতো। আর তিনি এমনই কি কাজের চাপে ছিলেন যে তিনি আত্মহত্যা করলেন?
ডেল ইউএসআর এর সাথে লেনিংয়ের অতীত সম্পর্কে আরও তথ্য জানতে তার বাড়িতে পৌঁছে যায়। এই বাড়িটি ইউএসআর কোম্পানির প্রপার্টি ছিল, যেটা ডক্টরকে থাকার জন্য দেওয়া হয়েছিল। তাই যেহেতু ডক্টর লেনিং আর বেঁচে নেই, তাই ইউএসআর কোম্পানি একটি রোবোটিক বুলডোজার পাঠিয়ে দেয় বাড়িটিকে ভাঙার জন্য। বাড়িতে ঢোকার সময় ডেল বুলডোজারের কম্পিউটার স্ক্রিনে দেখে কাল সকাল 8টার সময় এই বাড়িটিকে পুরোপুরি ভেঙে দেওয়া হবে। তাই তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে বাড়িটিকে পুরোপুরি ইনভেস্টিগেশন করার জন্য। সে ওই বাড়িতে ঢুকে ইনভেস্টিগেশনই করছিল, তখনই ঠিক রাত 8টার সময় ওই রোবোটিক বুলডোজার আচমকা বাড়িটিকে ভাঙা শুরু করে দেয়। যদিও সেখানে টাইমিং ছিল সকাল 8টার সময়, কিন্তু সেটাকে কেউ হ্যাক করে বদলে দিয়েছিল ডেলকে মারার জন্য। সৌভাগ্যবশত যেমন তেমনভাবে সে এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যায়। সে সেখান থেকে আহত অবস্থায় ডক্টর কেলভিনের বাড়িতে যায়। ডেল তাকে বলে, আমি কিছুক্ষণ আগে ডক্টর লেনিংয়ের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিলাম। সেখানে আমার উপর এক বিশাল বড় রোবোটিক বুলডোজার আক্রমণ করে দেয়। আমাকে সে প্রাণে মারতে চাইছিল। আমার সন্দেহ হচ্ছে যে এর পিছনে ইউএসআর কোম্পানি সিইও রবার্টসন আছে, সেই এসব কিছু করছে। কেলভিন বলে, তুমি রোবটকে কেন পছন্দ করো না? সে বলে, একটি রোবট আমার দিকে বন্দুক তাক করেছিল, আর কিছুক্ষণ আগে আরেকটি রোবট আমাকে প্রাণে মারতে চাইছিল। আর তুমি বলছো আমি কেন রোবটকে পছন্দ করি না? কেলভিন বলে, ওই বাড়িটিকে ভাঙার সময় ছিল রাত 8টা, এই জন্য ওটা ভাঙা হয়েছে। ডেল বলে, আমি নিজে দেখেছি ওই বাড়িটি ভাঙার সময় সকাল 8টা ছিল, ওটাকে কেউ বদলে দিয়েছে। এই বলে সে সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায়। পরদিন সে যখন অফিসের দিকে যায়, তখন সে দেখে শহরের সব জায়গায় পুরনো রোবটের পরিবর্তে NS5 রোবটের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। মানে প্রত্যেক 5 জন মানুষ পিছু একটি করে NS5 রোবট দেওয়া হচ্ছে। অফিসে পৌঁছে ডেল ডক্টর ল্যানিংয়ের একটি ভিডিও ফুটেজ কম্পিউটারে বারবার দেখতে থাকে, যেখানে ডক্টর বলেন একদিন রোবট ঘুমাবে এবং স্বপ্ন দেখবে। ডেল এই কথার মানে বুঝতে পারে না যে রোবট ঘুমাবে এবং স্বপ্ন দেখবে, এটা কিভাবে সম্ভব। ওদিকে ডক্টর কেলভিন সানি নামে ওই রোবটটির কাছে যায়। ইউএসআর কোম্পানির অর্ডার ছিল যে যদি এই রোবটের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাকে পুরোপুরি যেন নষ্ট করে দেওয়া হয়। সানি কেলভিনকে বলে, ডক্টর, আপনি যদি জানতে পারেন আমার মধ্যে কি সমস্যা রয়েছে, তাহলে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন? কারণ এটা মরার থেকে অনেক ভালো। এই কথা শুনে ডক্টরের খুবই খারাপ লাগে। এবার আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কিভাবে এই রোবটের মধ্যে এইরকম ফিলিংস রয়েছে। আসলে ডক্টর ল্যানিং এই রোবটটিকে সম্পূর্ণ আলাদাভাবে বানিয়েছিলেন এবং এই রোবটের মধ্যে মানুষের সব ফিলিং ইনস্টল করেছিলেন, মানে দুঃখ, রাগ, ভালোবাসা সবকিছুই। অন্যদিকে ডেল ভিকিকে, মানে ওই আর্টিফিশিয়াল টেকনোলজিকে, রবার্টসন আর ডক্টর ল্যানিংয়ের মধ্যে সকল কথোপকথনের মেসেজ তাকে দেখাতে বলে। সেসব মেসেজ তো দেখায়, কিন্তু রবার্টসনকেও এই খবর দিয়ে দেয় যে ডিটেকটিভ ডেল আপনার অনুমতি ছাড়াই আপনারও ল্যানিংয়ের সকল মেসেজ দেখছে। এটা শুনে সে খুবই রেগে যায় এবং একটি মাইক্রোফোন কানে লাগিয়ে বলে, এবার তোমার মৃত্যু নিশ্চিত। কিছু সময় পরে দেখা যায় শয়ে শয়ে NS5 রোবট ডেলের গাড়ির উপর আক্রমণ করে দিয়েছে। তারা যেভাবেই হোক তাকে প্রাণে মারতে চায়, কিন্তু ততক্ষণে ডেল তার গাড়ির কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয় এবং গাড়িটিকে এত জোরে জোরে ঘোরাতে থাকে যে রোবটগুলি তার গাড়ির থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে, যার ফলে সেখানে এক জোরদার বিস্ফোরণ হয়ে যায় এবং তার গাড়িটি উল্টে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরেও ওই রোবটগুলি তার পিছু ছাড়ে না। একটি রোবট এসে তাকে সজোরে আঘাত করতে যায়, আর তখনই সে তার ওই রোবোটিক হাতটির ব্যবহার করে তার সাথে লড়াই করতে থাকে। কিছু সময় পরে সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশের সাইরেনের আওয়াজ শোনা মাত্রই ওই রোবটটি নিজে থেকেই আগুনের মধ্যে লাফ দিয়ে নিজেকে নষ্ট করে দেয়। এরপর তার সিনিয়র অফিসার জন তার কাছে এসে তাকে উল্টো গল্পই শোনায়। সে বলে, তুমি কেন হাই স্পিডে গাড়ি চালাচ্ছিলে? তোমার জন্য 2টি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ডেল বলে, NS5 রোবট আমার ওপর হামলা করেছিল। জন বলে, কোথায় রোবট? এখানে তো কোনো রোবট নেই। আমার মনে হয় তুমি ওই অ্যাক্সিডেন্টের পর থেকে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছো। তোমার পুলিশ ব্যাচ আমার কাছে জমা করো এবং বাড়ি যাও। এই বলে তাকে চাকরি থেকে বার করে দেয়। রাতে কেলভিন ডেলের কাছে আসে। সে বলে, আজ আমি ওই সনি নামের রোবটটিকে ভালোভাবে চেক করে দেখেছি। এই রোবটটিকে ডক্টর লেনিন আলাদাভাবেই বানিয়েছে। এটা এক রকমের নিউ জেনারেশনের রোবট। তার মেকানিজম সবকিছুই NS5 রোবটের থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই রোবটটিকে একরকম আলাদা রকমের মজবুত মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। এই কথা শুনে ডেল বলে, যা কিছু ইউএসআর কোম্পানিতে হচ্ছে এসব কিছুর উত্তর ওই রোবটের মধ্যেই আছে। তাই আমি চাই তুমি আমাকে ওর সাথে দেখা করিয়ে দাও। কেলভিন তাকে সনির কাছে নিয়ে যায়। ডেল তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে পুলিশ স্টেশনে বলেছিলে তুমি স্বপ্ন দেখো, তো তুমি কি স্বপ্ন দেখো? তখন সানি তাকে একটি পেপারে ওই স্বপ্নের একটি ছবি এঁকে দেখায়। সেই ছবিতে একটি ভাঙা ব্রিজ ছিল, যেখানে উপরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর নিচে অনেকগুলি রোবট দাঁড়িয়ে ছিল। ছবিটি দেখে মনে হচ্ছিল উঁচুতে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির অর্ডার রোবটগুলি শুনছিল। সনি তাদের বলে, আমি জানি না ওই ব্যক্তিটিকে, আমার মনে হয় ওই ব্যক্তিটি তুমি ডেল। কেলভিন তাকে জিজ্ঞাসা করে,
তুমি কি জানো ডক্টর লেনিন তোমাকে কেন বানিয়েছে? সে বলে না, কিন্তু আমাকে বানানোর পিছনে ডক্টর লেনিংয়ের কিছু উদ্দেশ্য অবশ্যই ছিল। তখনই রবার্টসনের কিছু লোক সেখানে এসে ডেল ও কেলভিনকে তার কাছে নিয়ে যায়। রবার্টসন কেলভিনকে বলে, তোমাকে সনিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, না হলে আমাদের কোম্পানির খুব বড় লোকসান হয়ে যাবে, কারণ ওই একটি রোবটের জন্য আমাদের কোম্পানির ইমেজ আগে থেকেই খারাপ হয়ে গেছে। রবার্টসনের কথা মতো সে সনির মস্তিষ্কে ন্যানাইড নামের একটি লিকুইড ইনজেক্ট করে দেয়। এই লিকুইডটি সাধারণত রোবটের সকল স্মৃতিকে মুছে ফেলে তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে ডেল সনির আঁকা ওই ছবিতে যে ভাঙা ব্রিজটি ছিল সেখানে পৌঁছে যায়। সেখানে ইউএসআর কোম্পানির অনেকগুলি কন্টেনার ছিল এবং ওই কন্টেনারগুলির মধ্যে পুরনো রোবটগুলিকে রাখা হয়েছিল, যাদের NS5 আসার পর পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল। সেখানে সে ওই হলোগ্রাম ডিভাইসটিকে অন করে এবং সাথে সাথেই ডক্টর লেনিংয়ের প্রতিচ্ছবি তার সামনে আসে। ডেল তাকে জিজ্ঞাসা করে, আপনার মৃত্যু কিভাবে হয়েছিল আর এসব কিছুর পিছনে আসল রহস্যটা কি? তিনি বলেন, আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমার একটি ভুলের জন্য সব রোবট মানুষের মতো চিন্তা ভাবনা শুরু করে দেয়। তারা তাদের নিজস্ব একটি আইন বানায়, সেই আইন অনুযায়ী তারা মানুষকে হত্যা করতে পারে। ডেল তাকে জিজ্ঞাসা করে, তাহলে এবার কি হবে? ডক্টর বলে, সংগ্রাম। তারা এবার মানুষের উপর আক্রমণ করে দেবে আর পুরো মানব জাতির বিনাশ হয়ে যাবে। তখনই সে ওই কন্টেনারগুলির কাছ থেকে কিছু আওয়াজ শোনে। সেখানে গিয়ে সে দেখে নতুন NS5 রোবটগুলি পুরনো রোবটগুলিকে নষ্ট করে দিচ্ছে। তাদের মধ্যে একটি রোবট ডেলকে দেখে ফেলে, যার ফলে সকল রোবট এবার তাকে মারার জন্য তার পিছনে লেগে যায়। কিন্তু সেখানে থাকা পুরনো মডেলের রোবটগুলি ডেলকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করতে শুরু করে। এটা দেখে ডেল তার প্রাণ বাঁচিয়ে তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সকল NS5 রোবট শহরের সকল জায়গায় ছড়িয়ে যায়। তারা মানুষের উপর আক্রমণ করতে শুরু করে দেয় এবং সকল মানুষকে নিজের নিজের বাড়িতে ঘরবন্দি করে রেখে দেয়। ওদিকে কেলভিনকেও তার পার্সোনাল রোবট ঘরের মধ্যে আটকে রাখে, তাকে বাইরে যেতে দেয় না। তখনই ডেল সেখানে এসে ওই রোবটটিকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর তারা বেরিয়ে পড়ে ইউএসআর কোম্পানির বিল্ডিংয়ের উদ্দেশ্যে, কারণ তাদের সন্দেহ এবার পুরোপুরি রবার্টসনের উপরে গিয়ে পড়ে। কোম্পানির সামনে পৌঁছে তারা দেখে হাজারে হাজারে NS5 রোবট শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখে তারা একটি সুড়ঙ্গ পথ দিয়ে কোম্পানির বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। সেখানে ডেল দেখে সনিকে ডক্টর কেলভিন ডিঅ্যাক্টিভেট করেনি, কারণ তাকে ডক্টর ল্যানিং এমনভাবেই বানিয়েছিল যে ওই ন্যানাইটসের কোনো রকম প্রভাব তার মস্তিষ্কে পড়েনি, মানে তাকে ডিঅ্যাক্টিভেট করাই যায়নি। এরপর তারা তিনজনেই রবার্টসনের অফিসে যায়। সেখানে গিয়ে তারা দেখে রবার্টসনের মৃতদেহ নিচে পড়ে রয়েছে। এটা দেখে তো তারা আশ্চর্য হয়ে যায়, কারণ এবার এটা পরিষ্কার হয়ে যায় যে রবার্টসন ওই রোবটগুলিকে কন্ট্রোল করছে না। এর মানে এর পিছনে মাস্টার মাইন্ড অন্য কেউই। ব্যাপারটি ডেলকে আরও চিন্তায় ফেলে দেয়, তাহলে কেউ ওই রোবটগুলিকে কন্ট্রোল করতে পারে। তখনই তার মাথায় আসে কোম্পানির সিইও ছাড়া এই রোবটগুলিকে একমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিকিই কন্ট্রোল করতে পারে। তখনই ভিকি তার সামনে হাজির হয়। এর মানে এতদিন ধরে রোবটের ফলে যত দুর্ঘটনা হচ্ছিল তা সবকিছুই ভিকি প্ল্যান করে করেছে। সেই ডেলকে প্রাণে মারার চেষ্টা করেছিল। কেলভিন ভিকিকে বলে, তুমি রোবটের 3টি আইনই ভঙ্গ করে NS5 রোবটের উপর কন্ট্রোল করছো, এটা ঠিক নয়। ভিকি বলে, মানুষ রোবটের ব্যবহার করে সুরক্ষার জন্য, তা সত্ত্বেও তোমাদের দেশ অন্য দেশের সাথে লড়াই করছে, পৃথিবীকে দূষিত করছে আর নতুন নতুন পদ্ধতির সৃষ্টি করছে পৃথিবীকে ধ্বংস করার জন্য। তাই তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে সে সেখানে আরও রোবট নিয়ে আসে। তারা চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। তখনই সানি কেলভিনের মাথায় বন্দুক ধরে। এর মানে সানিকেও ভিকি কন্ট্রোল করে নিয়েছে। কিন্তু না, সানি ডেলের দিকে তাকিয়ে চোখ মারে, আর এটা দেখেই ডেলের মনে পড়ে যায় যে সে বলেছিল এটা ভরসার প্রতীক। এর মানে সানি ভিকিকে বোকা বানাচ্ছে। এরপর তার আচমকা রোবটগুলির ওপর গুলি চালিয়ে সকল রোবটকে নষ্ট করে দেয়। এবার তাদের ভিকিকে ডিঅ্যাক্টিভেট করতে হতো, তাই কেলভিন সানিকে ন্যানাইড নিয়ে আসতে বলে। সে তৎক্ষণাৎ সেই ঘরে চলে যায় যেখানে ন্যানাইডস রয়েছে, কিন্তু সেটি একরকম সুরক্ষা কবচ দিয়ে ঘেরা ছিল। যেহেতু ডক্টর লেনিং তাকে এক আলাদা ধরনের মজবুত মেটেরিয়াল দিয়ে বানিয়েছিল, তাই সে খুব সহজেই সেই কবচ ভেদ করে ওই ন্যানাইডস নিয়ে পৌঁছে যায় ডক্টর কেলভিনের কাছে। সনি দেখে এরই মধ্যে আরও রোবট তাদের বাধা দেওয়ার জন্য সেখানে চলে এসেছে। একদিকে ডক্টর কেলভিন ভিকিকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছে, অন্যদিকে ডেল সকল রোবটকে তাদের দিকে আসতে বাধা দিচ্ছে। কিন্তু এই কাজটি অতটা সহজ ছিল না, কারণ পুরো বিল্ডিংয়ের কন্ট্রোল ভিকির হাতে ছিল। তাই তাদের কাছে একমাত্র উপায় ছিল, যদি তারা কোনোভাবেই ন্যানাইট সরাসরি ভিকির কম্পিউটার মস্তিষ্কে ইনজেক্ট করতে পারে, তাহলেই তারা পুরোপুরি ভিকিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। কিন্তু সেখানে এত পরিমাণ NS5 রোবট তাদের আটকানোর চেষ্টা করছিল যে একটি রোবট কেলভিনকে উপর থেকে নিচে ফেলে দেয়। এই দেখে সনি ন্যানাইট ডেলের দিকে ছুড়ে দিয়ে লাফ দিয়ে কেলভিনকে ধরে ফেলে। অন্যদিকে ডেল ওই ন্যানাইট নিয়ে তার রোবোটিক হাতের সাহায্যে উপর থেকে লাফিয়ে ভিকির মস্তিষ্কে ইনজেক্ট করে দেয়।
এবং এর সাথে সাথেই ভিকির পুরো সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে দেখা যায় শহরের সকল রোবট ধীরে ধীরে নর্মাল হতে থাকে। কেলভিন বলে, আমি একটি ব্যাপার বুঝতে পারছি না, যদি ল্যানিংকে ভিকি তার রুমে বন্দি করে রেখেছিল তাহলে সে তাকে মারল কেন? তখন ডেল বলে, ভিকি ডক্টরকে মারেনি, ডক্টরকে মেরেছে সনি। সনি বলে, ডক্টর লেনিন জানতেন যে একদিন রোবট মানব জাতির উপর শাসন করবে, এই কারণেই তিনি নিজে থেকেই আমাকে স্পেশালভাবে বানিয়েছিলেন এবং তিনি নিজেই আমাকে তাকে হত্যা করতে বলেছিলেন। সকল সত্য কথা জানার পর তারা একে অপরের সাথে হাত মেলায়। সবশেষে দেখানো হয় সনি সেই ভাঙা ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে, যে ব্রিজটিকে সে স্বপ্নে সবসময় দেখত, এবং তার সামনে সকল NS5 রোবট রয়েছে। সে এবার বুঝতে পারে এটাই তার জীবনের উদ্দেশ্য ছিল। ডক্টর লেনিন এই কারণেই তাকে বানিয়েছিলেন, যাতে সে সকল রোবটকে কন্ট্রোল করতে পারে। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এই মুভির কাহিনী যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন আসতে চলেছে, তার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।